মুহূর্তে যে চিত্রটা গোটা বিশ্ব দেখছে সেই চিত্রতেই স্পষ্ট যে ভারত কার্যত গেম চেঞ্জার এবং ভারতই দ্য আলটিমেট বস, অন্তত সাউথ এশিয়ায়। ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্ট্যান্ড নিয়েছে, যে নিউট্রাল ডিপ্লোম্যাসি, সেই স্ট্যান্ড নিয়ে আমি বারবার আলোচনা করেছি এর আগে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে চিত্রটা ভারতের সঙ্গে সমীকরণে যোগ হয়েছে, যে চিত্রটা কিছুটা আলাদা গত 1.5 বছরের নিরিখে। গত 1.5 বছর ধরে ভারত বিরুদ্ধতাই আমরা দেখেছি, যে কারণে আমি বলছিলাম যে টেরা বেকাসুর। এইবার এই যে 1.5 বছরের নিরিখে এই মুহূর্তে দাঁড়িয়ে তারেক রহমানের মন্ত্রী পরিষদ বা তারেক রহমান ভারতের কাছে তেল চেয়ে পাঠিয়েছে, যাতে কিনা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হয় এবং বাংলাদেশের যাতে কোনোভাবে কিছুটা হলেও বেঁচে থাকতে পারে। একদিকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাংলাদেশের তেলের রপ্তানি একেবারে জিরো, অন্যদিকে যে তেল তাদের ছিল সেটাও তলানিতে। এইবার বাংলাদেশের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, একেবারে দেউলিয়া হয়ে যাওয়ার পথে বাংলাদেশ, কিন্তু সহায় কে? ভারত।